করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে স্কুল, কলেজ এবং অফিস থেকে শুরু করে সকল প্রকার শিক্ষা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান অনলাইনের মাধ্যমে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গুগল এবং মাইক্রোসফটের মতো বড় কোম্পানিগুলোর ভিডিও কনফারেন্সিং অ্যাপ থাকা সত্ত্বেও সবাই জুমের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে। কিছুদিন আগেও জুম শুধুমাত্র একটি ফাস্ট গ্রোয়িং স্টার্টআপ ছিল, কিন্তু বর্তমানে ইউএসের শীর্ষ টেক কোম্পানিগুলোর মধ্যে জায়গা করে নিতে পেরেছে জুম। চলতি বছরের মার্চে জুম অ্যাপের ডাউনলোড বেড়েছে 728% এবং তাদের স্টক প্রাইস বেড়েছে 300%-এরও বেশি, যার জন্য জুমের ভ্যালুয়েশন এখন AMD এবং ইউনিলিভারকেও ছাড়িয়ে গেছে। গত বছরের ডিসেম্বরেও জুমের ইউজার সংখ্যা ছিল 10 মিলিয়ন, যা এখন বেড়ে 300 মিলিয়ন ছাড়িয়ে গেছে। তবে কী কারণে জুম বর্তমানে সবার থেকে এগিয়ে, আমাদের আজকের ভিডিওতে জানাবো আপনাদের সেই বিষয় নিয়েই। শুরুতেই চলুন জেনে আসা যাক জুমের সংক্ষিপ্ত ইতিহাস। জুমের প্রতিষ্ঠাতা এরিক ইউয়ান 1970 সালে চায়নাতে জন্মগ্রহণ করেন। তিনি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এবং মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রিপ্রাপ্ত ছিলেন। ইউয়ান বিল গেটস থেকে অনুপ্রাণিত হয়ে নিজে কিছু করার স্বপ্ন দেখছিলেন। সে লক্ষ্যে তিনি চায়না থেকে ইউএসএতে আসার পরিকল্পনা করলেন। 8 বার তার ইউএসএ ভিসা রিজেক্ট হওয়ার পর অবশেষে 90-এর দশকে তিনি সিলিকন ভ্যালিতে আসতে সক্ষম হন। শুরুতে তিনি ওয়েবএক্স কমিউনিকেশন নামে একটি কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন, যারা মূলত ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছিল। ওয়েবএক্সই প্রথম মার্কেটে ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার নিয়ে আসে। ইউয়ানের দায়িত্বে থাকাকালে ওয়েবএক্স বেশ সফলতা পায়। বার্ষিক প্রায় $800 মিলিয়ন রেভিনিউ জেনারেট করছিল তারা। 2007 সালে সিসকো $3.2 বিলিয়ন ওয়েবএক্সকে কিনে নেয়। সে সময় ওয়েবএক্স বিপুল জনপ্রিয়তা লাভ করলেও বেশ কিছু বাগ ছিল তাদের সফটওয়্যারে। তাদের কানেক্টিভিটি দুর্বল ছিল, অডিও এবং ভিডিও ল্যাগ করত, এমনকি ইনস্টলেশন প্রসেসও বেশ ঝামেলাদায়ক ছিল। তবুও মার্কেটে কম্পিটিশন খুব কম থাকার কারণে ওয়েবএক্স তাদের সফটওয়্যারটি চালিয়ে যেতে পারছিল। তবে ইউয়ান অনুধাবন করতে পারছিলেন যে তাদের ইউজাররা ওয়েবএক্স নিয়ে খুব একটা সন্তুষ্ট ছিলেন না। তিনি একটি সহজ, পোর্টেবল এবং বাগ ফ্রি ভিডিও কলিং সার্ভিস তৈরি করার কথা চিন্তা করলেন, যা তাদের জন্য লাভজনক হবে এবং ইউজাররাও বেশ সন্তুষ্ট থাকবে। সিসকোকে তিনি আর প্রপোজাল দিলে তারা তার আইডিয়াতে খুব একটা ইন্টারেস্টেড হয় না, কিন্তু ইউয়ান হার মানার পাত্র ছিলেন না। তিনি ওয়েবএক্স থেকে 40 জন ইঞ্জিনিয়ারকে সাথে নিয়ে চলে আসেন নিজের ভিডিও কনফারেন্সিং অ্যাপ তৈরি করার জন্য। এবার আপনাদের জানাবো কিভাবে এরিক ইউয়ান তার দক্ষতাকে কাজে লাগিয়ে গড়ে তোলে জুম। 2011 সালে ইউয়ান ইনভেস্টরদের থেকে $3 মিলিয়ন রেজ করে জুম প্রতিষ্ঠা করেন। যেখানে স্কাইপের মতো অন্যান্য ভিডিও কনফারেন্সিং অ্যাপগুলো শুরুতে অডিও কল দিয়ে তাদের সার্ভিস শুরু করে, সেখানে জুম শুরুতেই ভিডিও কল ফিচার নিয়ে কাজ করতে থাকে। কেননা ইউয়ানের মূল ফোকাস ছিল একটি রিলায়েবল এবং কনভিনিয়েন্ট ভিডিও কলিং অ্যাপ তৈরি করা। তারা জুমের একটি বেটা ভার্সন লঞ্চ করে। ইউজারদের কাছে বেটা ভার্সনটি বেশ গ্রহণযোগ্যতা লাভ করে। অবশেষে কিছু ফাইন টিউনিংয়ের পর 2013 সালের জানুয়ারিতে জুম অ্যাপটি লঞ্চ করা হয়। শুরু থেকেই জুম ছিল একটি ম্যাসিভ হিট। সে বছরের মে মাসেই তাদের ইউজার সংখ্যা 1 মিলিয়ন ছাড়িয়ে যায়। পরের কিছু বছর তারা ইনভেস্টরদের থেকে আরও ফান্ডিং পায় এবং মার্কেটে একটি ভালো অবস্থান করে নিতে সক্ষম হয়। 2019-এর এপ্রিলে জুমকে পাবলিক করা হয় এবং ডিসেম্বরে জুমের ইউজার সংখ্যা 10 মিলিয়নে পৌঁছে যায়। 2019-এ জুমের রেভিনিউ ছিল $330.5 মিলিয়ন। বলা যেতে পারে একটি স্টার্টআপ কোম্পানি হিসেবে খুব অল্প সময়ে বেশ ভালো অবস্থান করে নিতে সক্ষম হয় তারা। তবে 2020 জুমের জন্য একটি গোল্ডেন টাইম বলা যেতে পারে। করোনার কারণে যখন বিশ্বব্যাপী লকডাউন ঘোষণা করা হয়, তখন জুম একটি ভালো বুস্ট পায়। চলতি বছরের মে মাসে তাদের ইউজার সংখ্যা 300 মিলিয়ন ছাড়িয়ে যায়। প্রথম কোয়ার্টারে জুমের রেভিনিউ 169% বেড়ে $328.2 মিলিয়ন গিয়ে দাঁড়ায় এবং তাদের অ্যাপ ডাউনলোড হয় 80 মিলিয়ন বার। তবে 2020-এর শুরু থেকে এখন পর্যন্ত জুমের স্টক প্রাইসও বেড়েছে 300%-এরও বেশি। তাদের বর্তমান মার্কেট ভ্যালু আছে প্রায় $69 বিলিয়ন। এখন কথা হচ্ছে, মার্কেটে এত ভিডিও কনফারেন্সিং অ্যাপ থাকতে সবাই কেন জুমকেই প্রিফার করছে? মার্কেটে বর্তমানে যেসব ভিডিও কনফারেন্সিং অ্যাপ আছে তার মধ্যে জুম সবচেয়ে বেশি ইউজার ফ্রেন্ডলি। ক্রোম, সাফারি, ফায়ারফক্স সহ সব ধরনের ব্রাউজারের সাথেই জুম কম্প্যাটিবল। এমনকি ম্যাক বা উইন্ডোজের জন্য আলাদাভাবে জুম অ্যাপ ডাউনলোডের প্রয়োজন হয় না, এটি অটোমেটিক্যালি ডিভাইস ডিটেক্ট করে নিতে পারে। আবার আপনি চাইলে অ্যাপ ডাউনলোড না করেও জুমের সাহায্যে ক্লাউড মিটিং করতে পারবেন। সেজন্য মিটিং রুমের হোস্টের দেওয়া লিঙ্কে ক্লিক করলেই সরাসরি আপনাকে জুম মিটিংয়ের সাথে কানেক্ট করে দেওয়া হবে। এতে করে জুম ব্যবহার করার জন্য আলাদাভাবে অ্যাপ ডাউনলোড বা ইনস্টল করার বাধ্যবাধকতা থাকে না, যা ইউজারদের অনেকটা সময় সাশ্রয় করে দিতে পারে।
তাছাড়া জুমের ইন্টারফেসটি বেশ ইন্টারঅ্যাক্টিভ এবং ইজি টু ইউজ। গ্যালারি ভিউ মোডটির সাহায্যে একই স্ক্রিনে একাধিক ইউজার ভিউ অপশন দিচ্ছে জুম, যার ফলে জুমের কনফারেন্স কল বাকি সব ভিডিও কনফারেন্সিং অ্যাপ থেকে বেশ কনভিনিয়েন্ট এবং অ্যাট্রাকটিভ। জুমের সাফল্যের অন্যতম একটি কারণ হচ্ছে এর কস্ট এফিসিয়েন্সি। যেখানে স্কাইপের ফ্রি ভার্সনে মাত্র 50 জন ইউজার একসাথে কনফারেন্স কল করতে পারে, সেখানে জুম 100 জন পর্যন্ত পার্টিসিপেন্টকে 40 মিনিটের ফ্রি ভিডিও কনফারেন্সিংয়ের সুবিধা দিচ্ছে। জুম মূলত তাদের পেইড সাবস্ক্রিপশন প্যাকেজগুলো থেকে আয় করে, যেগুলো $14.99 থেকে শুরু করে $19.99 পর্যন্ত হয়ে থাকে, যার মাধ্যমে সর্বোচ্চ 1000 জন ইউজার একসাথে ভিডিও কলে কানেক্ট থাকতে পারবে। অপরদিকে জুমের অন্যান্য কম্পিটিটররা একই সুবিধা দিতে আরও বেশি ডলার চার্জ করে থাকে। উদাহরণস্বরূপ জুম তাদের বিজনেস প্যাকেজের আওতায় $19.99 সর্বোচ্চ 300 জন ইউজারকে একত্রে ভিডিও কনফারেন্সিং সুবিধা দিয়ে থাকে। অন্যদিকে ওয়েবএক্স তাদের বিজনেস প্যাকেজে $26.95 সর্বোচ্চ 200 জনকে একত্রে ভিডিও কনফারেন্সিংয়ের সুযোগ দিচ্ছে। জুমের কস্ট এফিসিয়েন্সির কারণে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে শুরু করে সকল প্রকার অফিস এবং বিজনেস মিটিংয়ের জন্য জুম একটি সাশ্রয়ী মাধ্যম হয়ে উঠেছে। জুমের চমৎকার ইউজার এক্সপিরিয়েন্সের পেছনে একটি কারণ হচ্ছে এই অ্যাপটি ওয়েল অপটিমাইজড। অন্যান্য সব অ্যাপের তুলনায় জুমের ডেটা ইউসেজ খুব কম হওয়ার কারণে স্লো বা উইক ইন্টারনেট কানেকশনে বেশ ভালো ভিডিও কলিং এক্সপিরিয়েন্স দিতে সক্ষম জুম। আগেই বলেছি, জুমের শুরু থেকেই ফোকাস ছিল ভিডিও কলিং ফিচারকে আরও উন্নত করার। তারা তাদের অ্যাপটি এমনভাবে ডেভেলপ করেছে যাতে অ্যাপটিতে কোনো প্রকার বাগ দেখা না দেয়। আবার জুম অ্যাপটিকে খুব একটা ক্র্যাশ করতেও দেখা যায় না। ফলে জুমের ইউজাররা বেশ স্যাটিসফাইড এবং ভিডিও কলিংয়ের জন্য সবাই জুমকেই প্রিফার করছে। জুমের বেশ কিছু তাক লাগানো ফিচার এবং সার্ভিস থাকা সত্ত্বেও এর সিকিউরিটি কনসার্ন নিয়ে অনেক প্রশ্ন ওঠে। শুধুমাত্র লিঙ্কে ক্লিক করে ভিডিও কনফারেন্সে জয়েন করার সুবিধা দেওয়ার ফলে যে কেউ যে কোনো সময় ভিডিও কলে জয়েন করে ফেলতে পারে। এর ফলস্বরূপ অনেকেই ইচ্ছাকৃতভাবে পাবলিক কনফারেন্স গ্রুপে জয়েন করে অনুপযুক্ত ভিডিও বা ছবি শেয়ার করতে দেখা যায়। আবার ইউজারদের না জানিয়ে ইউজার ডেটা থার্ড পার্টির সাথে শেয়ার করার অভিযোগ ওঠে জুমের উপর। জুমের iOS অ্যাপটি ইউজারদের ডেটা ফেসবুকে পাঠাচ্ছে এমনটা দাবি করে অনেক ইউজার। এ সকল সিকিউরিটি এবং প্রাইভেসি ইস্যুর কারণে চলতি বছরের এপ্রিলে জুম ঘোষণা করে তারা 90 দিন পর্যন্ত তাদের অ্যাপে নতুন কোনো ফিচার আনবে না। এই সময়ের মাঝে তারা এই ইস্যুগুলো ফিক্স করতে কাজ করে যাচ্ছে। চলুন তাহলে এবার জেনে নেই জুমের আগামী দিনগুলো কেমন হতে পারে। জুম একটি ফাস্ট গ্রোয়িং স্টার্টআপ হলেও করোনার সময় কোম্পানিটির বুম হয়। তাই আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, করোনা পরবর্তী সময়েও জুম কি তাদের এই গ্রোথ বজায় রাখতে পারবে? জুমের অন্যান্য কম্পিটিটর গুগল হ্যাংআউট, স্কাইপে বা মাইক্রোসফট টিমের কথা যদি চিন্তা করি, তাহলে বলা যায় গুগল এবং মাইক্রোসফটের মতো কোম্পানিগুলো ভিডিও কনফারেন্সিং অ্যাপের বাইরেও তাদের অন্যান্য সার্ভিস প্রোভাইড করে যাচ্ছে। মহামারী পরবর্তী সময়ে ভিডিও কনফারেন্সিংয়ের চাহিদা কিছুটা হলেও কমে আসবে। সেক্ষেত্রে জুম তাদের নতুন কিছু সার্ভিস চালু করতে পারে, যাতে করে সবাই ভিডিও কনফারেন্সিং ছাড়াও অন্যান্য কাজে জুম ব্যবহার করতে আগ্রহী হয়। তবে করোনা সময়কালে ওয়ার্ক ফ্রম হোমের একটি ট্রেন্ড শুরু হয়েছে। অনেক কোম্পানি রিমোটলি কাজ করার জন্য কর্মী নিয়োগ দেওয়ার কথা চিন্তা করবে। সেক্ষেত্রে জুম তাদের ভিডিও কলিং সার্ভিসের পাশাপাশি ভার্চুয়াল এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম চালু করতে পারে। আবার গুগল এবং মাইক্রোসফটের মতো কোম্পানিগুলো তাদের ভিডিও কনফারেন্সিং অ্যাপগুলোকে তাদের ইমেল সার্ভিসের সাথে যেমন ইন্টিগ্রেট করেছে, জুমও ভবিষ্যতে এমন কিছু করতে পারে। এমনকি গুগল ড্রাইভ, গুগল ক্লাসরুম এবং গুগল এডু সার্ভিসের মতো কিছু নিয়ে আসতে পারে জুম, যা তাদের ইউজারদের আকৃষ্ট করে রাখতে সাহায্য করবে। তবে 2017 সাল থেকে জুমটোপিয়া নামে একটি বার্ষিক ইউজার কনফারেন্স আয়োজন করে আসছে জুম। 2 দিনব্যাপী এই ইভেন্টে জুমের ইউজার থেকে শুরু করে ভেন্ডর এবং পার্টনারদের জুমের কারেন্ট ভার্সনের ফার্স্ট হ্যান্ড লুক প্রদর্শন করা হয়। তাছাড়া এই ইভেন্টে জুমের ভিশন এবং ভবিষ্যতের ভিডিও কনফারেন্সিং টেকনোলজি নিয়ে আলোচনা করা হয়। 2019-এ জুমের সবচেয়ে বড় জুমটোপিয়া ইভেন্টটি আয়োজন করা হয়। প্রায় 2500 জনেরও বেশি অংশগ্রহণকারীদের উপস্থিতি ছিল ইভেন্টটিতে। সম্প্রতি এরিক ইউয়ান ঘোষণা দিয়েছেন 2020-এর জুমটোপিয়া ইভেন্টটি সেপ্টেম্বরের 23-24 তারিখে স্যান হোসে ম্যাকেন্ড্রি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে, যার এন্ট্রি ফি ধরা হয়েছে $695। তবে এবারের ইভেন্টটি ভার্চুয়ালি করা হবে। জুমের ইভেন্টটিতে হয়তো জানা যাবে আগামী দিনগুলোতে তাদের পরিকল্পনা নিয়ে এবং তারা তাদের সার্ভিসে আর কি নতুনত্ব নিয়ে আসতে পারে। তবে আপনাদের কি মনে হয়, করোনা পরবর্তী সময়ে জুম কি পারবে গুগল এবং মাইক্রোসফটের মতো কোম্পানিদের সাথে টক্কর দিয়ে টিকে থাকতে, নাকি জুম কেবলই একটি হাইপ? কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন ও শেয়ার করুন। আমাদের ভিডিও নিয়ে আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে তা অবশ্যই জানাবেন। বিজনেস ওয়ার্ল্ডের আরও তথ্যবহুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। আপনাদের আইডিয়া ও মতামত শেয়ার করতে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে। সবার আগে নোটিফিকেশন পেতে প্রেস করুন বেল আইকনটি, পাশাপাশি ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজটি।